ভালো কি ভালো, এটা আমার লাখ টাকার থেকেও দাম। হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে আমি আমার নিজস্ব কিছু শাড়ি কালেকশন আমি তোমাদের কাছে দেখাবো। সবারই শাড়ি রয়েছে, তবুও আমার যে শাড়িগুলো আর কি সেগুলো জাস্ট তোমাদের সঙ্গে শেয়ার করা, এর বেশি কিছুই না। তো চলো, বেশি নয়, কিছু সামান্য শাড়ি। তো প্রথম শাড়িটা আমি তোমাদের দেখাচ্ছি। এটা হচ্ছে একটা মণিপুরি সিল্ক। সিল্ক নয়, মণিপুরি বেনারসি বলছে। তো শাড়িটা এরকম, লুকটা কিছুটা এরকম আসছে, দেখো এইরকম। আর এর আঁচল পোর্শনটা যাচ্ছে ঠিক এরকম, পিঙ্ক অ্যান্ড গ্রিনের কম্বিনেশনে। আর রেইন ড্রপস, এটা মণিপুরি রেইন ড্রপস, সিল্ক ঠিক নয়, সিল্ক এগুলোকে বলে না। তো দেখো কি সুন্দর লাগছে না শাড়িটা, এটা আমার খুব পছন্দের একটা শাড়ি। আজকে যতগুলো শাড়ি দেখাবো আমার পছন্দেরই শাড়ি। আর এই যে লুকটা শুধু দেখো, কতটা দেখাতে পাচ্ছি কিংবা বোঝাতে পাচ্ছি জানি না, যদিও বোঝানোর জন্য আমি ভিডিওটা করছি না, জাস্ট দেখানোর জন্যই করছি। তো দেখে নাও শাড়িটা কেমন লাগছে অবশ্যই জানি, কিন্তু কাছ থেকে দেখে নাও কতটা সুন্দর শাড়ি। পরলেই গ্রিন অ্যান্ড পিঙ্কের যে কম্বিনেশন, পরলেই খুব ফেয়ার লাগে একটু। দেখো এটা একটু ডুয়েল টোনের মধ্যেও আছে। নেক্সট আমি একটা দেখাবো মালবেরি। এরকম আমার দুটো শাড়ি আছে। তো ইয়েলো, আমার বেশিরভাগ শাড়ি ইয়েলো, আমি ইয়েলোটা একটু বেশি পছন্দ করি, যার জন্য সরি। এইটা হচ্ছে, এটার আঁচল কিংবা কুচি কিছুই ঠিকঠাক বোঝা যাবে না, কিন্তু পরলে অসম্ভব সুন্দর লাগে শাড়িটা। এই যে লুকিংটা এই আসবে, এটাকে যদি রেড ব্লাউজের সঙ্গে ক্যারি করি, মানে যে কোনো ব্লাউজের সঙ্গে এটা ভালো লাগবে, পিঙ্কের সঙ্গেও ভালো লাগবে। দেখো কতটা, আর সব থেকে বড় কথা বডি হাগিং এই শাড়িটা ভীষণই সুন্দর। দেখো জাস্ট অসাম, পরলে অসম্ভব সুন্দর লাগে। আর ইয়েলো তো আমার মনে হয় সব বাঙালিদের প্রিয়। নেক্সট যে শাড়িটা আমি দেখাবো, এইটা কেমন লাগছে প্লিজ তোমরা বলবে। এই শাড়িটা, এই শাড়িটাও আমার খুব 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 পছন্দের একটা শাড়ি। দেখে বোঝা যায় না, শাড়িটা অনেক দামি, দেখে বোঝা যায় না যে এত দাম, কিন্তু পরার পর বোঝা যায় যে এর লুকিং কতটা সুন্দর। ও মাই গড, কেমন লাগছে তোমরা জানাবে। এই যে ঠাসা কাজ রয়েছে জরি, আর এই যে যাচ্ছে বডিটা পুরো অল ওভার শাড়ি এরকম যাচ্ছে। তো কেমন লাগছে বলবে। আর কালারটাও আই থিঙ্ক সবার পছন্দ, এই কালারটা ট্রেন্ডিং চলছে এখন। এই যে কতটা বোঝাতে পারছি জানি না, আমি যদিও ফটো তোমাদের দেখিয়ে দেবো শাড়িগুলো পরার পর আমাকে কেমন লাগছিল। সবগুলো তো আর পরে দেখানো সম্ভব না। তো দেখো এই যে এই পাড়ের যে বর্ডারের যে কাজটা, সেটা একদম ঠাসা যাচ্ছে, ঠাসা জরি। আর জরিটা হচ্ছে গোল্ডেন জরি নয়, গোল্ডেন জরি নয়, খুব যে গোল্ডেন তাও না, খুব সিলভারও আমি বলতে পারছি না, সিলভারও নয়। তোমরা দেখলেই বুঝতে পারবে যে শাড়িটা কি সুন্দর, কি মারাত্মক একটা শাড়ি। এই শাড়িটা হচ্ছে খাদি সিল্ক বলে এই শাড়িটাকে। নেক্সট যে শাড়িটা যাচ্ছে, আমি বললাম না আমার বেশিরভাগ শাড়ি লাল আর হলুদে, আমার ভালো লাগে লাল হলুদ শাড়ি পরতে। এই যে লাল হলুদের একটা আলাদাই মাহাত্ম্য, লাল হলুদ বলো, হোয়াইট অ্যান্ড রেড বলো। এই যে কেমন লাগছে বলো। আমার তো ভীষণ ভীষণ ভালো লাগে লাল হলুদ শাড়ি, সে যেমনই হোক, চাই কম দামি হোক আর বেশি দামি হোক। আর আমার মানে শাড়িটা পরতে বেশি ভালো লাগে, সেটা 300 টাকা দামের শাড়ি হলেও হবে, আর 10,000 টাকা দামের শাড়ি হলেও হবে, আর লাখ টাকা দামের শাড়ি হলেও হবে, শাড়ি হলেই হয়। আমার শাড়িটা ভীষণই পছন্দের। আর আমি জানি না, আমাকে না তোমরাই বলবে শাড়ি পরে বেশি ভালো লাগে। সবাই মানে সব শাড়িটাকে আমার গায়ে মানিয়ে। এই যে তো তোমরা বলো কেমন লাগছে শাড়িটা, কোন শাড়িটা সব থেকে বেস্ট সেটা কিন্তু বলবে। এই যাচ্ছে সামনে থেকে বর্ডারটা দেখাচ্ছি, এটা হচ্ছে গোল্ডেন জরি। এই যে তোমরা ফোনে বুঝতেই পারছো, এটা হচ্ছে গোল্ডেন জরি। নেক্সট যাচ্ছে এই যে, এটা একটা খুব ট্রেন্ডিং চলছিল। অ্যাকচুয়ালি এই শাড়িটা আমার নেওয়ার কারণ আছে, পুজো পারপাসে নয় ঠিক। এটা হয় না তো মানে রেড হোয়াইট থাকলে অনেক কাজে লাগে বাঙালিদের, তো সেই জন্যই আর কি নেওয়া। এই শাড়িটা ভীষণ ভীষণ ভারী, আমি না পরতে পারি না শাড়িটা, এত ভারী। এইটা যাচ্ছে কুচি পোর্শন, মানে পাতলি পাল্লুতে আছে। আর এই যাচ্ছে শাড়ির আঁচলটা, এই যাচ্ছে শাড়ির আঁচলটা, ঠাসা কাজ রয়েছে আঁচলে। এই যে দেখো ঠাসা কাজ রয়েছে, বললে তো অসম্ভব সুন্দর লাগে, কিন্তু কি বলতো ক্যারি করাটা মুশকিল হয়ে যায়, সবসময় ক্যারি করতে পারি না। এই যে দেখো এটা আবার একদিকে সরু করার আর একদিকে চওড়া করার রয়েছে। এই যে পাড়ের কাজটা এইরকম, আর কিছু পোর্শনটা যাচ্ছে যাচ্ছে ঠিক আছে। শাড়িটা করলে এইরকম তো দেখে বলো শাড়িটা কেমন। নেক্সট যে শাড়িটা দেখাবো, সেই শাড়িটা হচ্ছে এবারই পুজোয় কেনা আমার শাড়িটা। শাড়িটার ব্লাউজ পিস এখনো কাটা হয়নি। আর এই যাচ্ছে শাড়ির আঁচল, এটাকে
বলে অর্গানজা শাড়ি, অর্গানজা মিনাকারি অর্গানজা খুব চলছে এবার। কিন্তু আমার লালটাও বেশি ভালো লাগলো বলে আমি লালটা নিলাম। আরও অনেক কালার ছিল, সেগুলো আমার ততটা ভালো লাগছিল না। আমি যখন বাড়ি গেলাম পুজো প্রায় শেষ, সেই জন্য। এই যে দেখো, এর আঁচলটা মিনাকারি কাজ করা, কি সুন্দর লাগছে না কাজগুলো, কি নিখুঁত। এই যে, আর পরলেও মানে এই শাড়িটা ক্যারি করাও ভালো হয়, আর পরলেও ভালো লাগে দেখতে। এই যে, এই যে দেখুন এটা। শাড়িটা কেমন লাগছে বলবে। আর এই অল ওভার কাজ এরকম, আর বর্ডারে রয়েছে মিনাকারি কাজ, বর্ডারটা রয়েছে মিনাকারিতে। আর শাড়িটা কি পাতলা দেখো, ট্রান্সপারেন্সিটা দেখো। এটা এই যে পুরো অল ওভার বডি যাচ্ছে এরকম। আর এটা ব্লাউজ পিস, ব্লাউজ পিসটা খুব সুন্দর, এগুলো খুব ইউনিক লাগে পরলে। আর আমি আজ তোমার লাখ টাকা দামের শাড়ি দেখাবো, লাখ টাকার থেকেও বেশি দামি এই শাড়িটা, বিকজ আমার হাজবেন্ড ফার্স্ট টাইম এটা চয়েস করে এনে দিয়েছে। তো এটাও একটা খুব সুন্দর শাড়ি। এটা জানো তো, এটা এই শাড়িটা আমার একটু খুব, তাও আমি নিয়ে নিলাম যেহেতু হাজবেন্ড পছন্দ করে নিয়ে এসেছে। এই যে শাড়িটা দেখো, এখানে জাস্ট একটু খুব, যাই হোক আমি মেকআপ করে নেবো কিছুদিন। আর এই যে শাড়িটা কি ভালো, কি ভালো, এটা আমার লাখ টাকার থেকেও দামি শাড়ি, তাই তোমাদের দেখালাম। এই যে, এই যে কি সুন্দর লাগছে না, অসম্ভব অসম্ভব ক্লাসি লুক দিচ্ছে, একটা স্মার্ট লুক দিচ্ছে না। এই যে পুরো এক কালারের, এটারও ব্লাউজ পিস আছে। এই যাচ্ছে শাড়ি, ও ও অসম্ভব সুন্দর। তোমাদের যদি এরকম শাড়ি পছন্দ হয় তাহলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, আমি শাড়ি সেলও করি। এর মধ্যে কোনো একটা শাড়ি যদি পছন্দ হয়, তোমাদের ভালো লেগে থাকে, তাহলে তোমরা কন্ট্যাক্ট করতে পারো, এরকম শাড়ি তোমরা পেয়ে যাবে। যে শাড়িটা আছে এরকম ব্ল্যাক, কার কার ফেভারিট করো? আমার তো ব্ল্যাক খুব ভালো লাগে, আমার শাড়ি মানেই ভালো লাগে, সে যে কালারই হোক। বারবার বলছি যে ভালো লাগে ভালো লাগে, তোমরা বলবে যে তোমার কি না ভালো লাগে, কি কোন কালারটা তুমি ছাড়ো। আমার মনে হয় সব মেয়েদেরই তাই, শাড়ি হলেই হয়, সে যে কালারই হোক। এই দেখো, এটা হচ্ছে ব্ল্যাক শাড়ি, এটা হয়তো বুঝতে পারবে না, কিন্তু এই শাড়িগুলো খুব চলে সরস্বতী পুজো টুজোর টাইমে, খুব ভালো লাগে এই শাড়িগুলো। এক কালারের শাড়ি আর একটুখানি জরি ওয়ার্ক থাকে। এই যে কেমন লাগছে, ব্ল্যাক প্রিন্ট। এই যে শাড়িটা কাছ থেকে বুঝতে পারবে, এই যে টেম্পল টেম্পল ওয়ার্ক করা আছে, টেম্পল ওয়ার্কে যাচ্ছে, কত ভালো লাগছে না। টেম্পল ওয়ার্কে যারা ধরো একটু শর্ট হাইটের, তাদের এই টেম্পল যদি ওয়ার্কের শাড়ি পরে তাদেরকে একটু লম্বা লাগে। প্লাস যেমন আমার মতো অনেকে যদি মোটা থাকে, ব্ল্যাক শাড়ি পরলে কিন্তু তাদের পাতলা লাগবে। এই যে, এই যাচ্ছে একটা শাড়ি। নেক্সট যাচ্ছে, আমি তোমাদের বললাম না যে মালবেরি আমার দুটো আছে, একটা ইয়েলো একটা পিঙ্ক। তো এই শাড়িটা যখন আমি সেল করতাম, শাড়ি যখন সেল করতাম, তখন একসঙ্গে অনেক মালবেরি আনিয়েছিলাম। তো তার মধ্যে আমার এই শাড়িটা পছন্দ হয়েছিল, যার জন্য আমি রেখে দিয়েছিলাম। আর এটা আমি ইয়েলো কালার দিয়ে ট্রাই করেছিলাম, ইয়েলো ব্লাউজের সঙ্গে এত ফাটাফাটি লাগছিল কি বলবো তোমাদের। এই যে শাড়িটার কাজ তোমরা বুঝতে পারবে না, এটার হচ্ছে কি বলবো, ওটাকে কি বলে, আচ্ছা তামার ওয়ার্ক বলছি, এটা কপার জল। দেখো এটা ব্ল্যাকের সঙ্গে সব শাড়ি চলে যায় আমার মনে হয়। আর এই যে আঁচলটা দেখো, কাজগুলো দেখো, বোঝা যাচ্ছে না কাজটা। এই যে এই শাড়িটাও আমার খুব ভালো লাগে। এক কালারের শাড়িগুলো কি বলো, খুব ইউনিক লুক দেয়। এই যে একটাই আমরা এইসব পিঙ্ক পরতাম না, এখন কি জানি এইসব কালারগুলো আমার খুব ভালো লাগে, আমার নয় সবারই ভালো লাগে। এইটা আমার অনেক দিন আগেকার শাড়ি, দাঁড়া, এটা আমার অনেকদিন আগেকার শাড়ি। দেখো এই যাচ্ছে শাড়িটার কাজ, কি সুন্দর। এটাকে কি বলে, হ্যান্ডলুম শাড়ি। তখন অনেক মানে দাম নিয়েছিল, প্রায় এটা সেই শাড়িটার দাম নিয়েছিল 2700 টাকা। আমি না একটু বেশি দামের শাড়ি নিলেই ভাবি যে বাবা কত দাম, আমার বেশি হাজারের মধ্যে শাড়ি থাকবে ভালো লাগে, 4 থেকে 4টে শাড়ি পরবো এরকম একটা ব্যাপার। তো এই যে, কিন্তু সিল্ক তো হবে না, এক একটা শাড়ি কমসে কম 8-9 হাজার টাকা সিল্কের মধ্যে। এই যে যাচ্ছে শাড়িটা, খুব ভালো লাগে এই শাড়িটাও, এটা হ্যান্ডলুমের মধ্যে যাচ্ছে। আর এটা মিনাকারি কাজের মধ্যেই যাচ্ছে। আর পুরো বডিতে এরকম কিছু কাজ যাচ্ছে না, পুরো বডিটা যাচ্ছে এরকম, মাঝে 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 বডি যাচ্ছে। বাঙালি মানেই সাদা লাল, আর ঢাকায় জামদানি থাকবে না তাই কখনো হয়, সেটা অসম্ভব অসম্ভব, জাস্ট অসম্ভব। তো এই যে ঢাকায় জামদানি শাড়ি, এটা আমি উল্টো করে পরছি, গায়ে ফেলছি, এত গরম পড়েছে। এই যে কেমন লাগছে বলো, এটাও আমার খুব ভালো লাগে, পুজো টুজো দিতে গেলে এই টাইপের শাড়িগুলো বেশ ভালো। এই যে এরকম ওয়ার্ক যাচ্ছে আঁচলটা, আর অল ওভার বডি যাচ্ছে এরকম। নেক্সট আরও একটা ঢাকায় জামদানি শাড়ি দিয়ে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তো ভিডিওটি কেমন লাগলো, যারা শেষ অবধি দেখলে, অনেকেই জানি শেষ অবধি দেখো না, যারা শেষ অবধি দেখলে প্লিজ জানিও কমেন্ট করে। এই যে এটাও আমার অনেকদিন আগেকার শাড়ি, আর এটা মাত্র 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 500 টাকা দামের শাড়ি, বললে বিশ্বাস করবে। এই যে আঁচলটা যাচ্ছে এরকম, আর পুরো বডি যাচ্ছে এরকম। তো ভিডিওটি কেমন লাগলো তোমরা বলবে, ভালো লাগলে লাইক শেয়ার এন্ড কমেন্ট করবে, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না বন্ধুরা। আর প্লিজ ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি ওয়াচ করো, আর প্রচুর প্রচুর শেয়ার